অনেক শুভেচ্ছা তোমায়। আপনি এখানে কেন? আপনাকে দেখলেই আমার ঘৃণা হয়। আপনি কুৎসিত মনের মানুষ। আপনার জন্য আমার পুণ্য আমায় ভুল বুঝে আছে। লজ্জা করে না আমার সামনে দাঁড়াতে? আমি তোমায় ভালোবাসি, জীবনের থেকেও বেশি। আমি আপনাকে কোনো দিন ভালোবাসবো না, শুনেছেন? মরে গেলেও না। আমাদের ভালোবাসার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট, তোমারটা লাগবে না। আপনি চলে যান আমার সামনে থেকে। আপনাকে দেখলেই আমার জিদ লাগে। এত খারাপ ভাবো আমায় অ্যাঞ্জেল? কি করলে বুঝবে আমি তোমায় কতটা ভালোবাসি? মরে যান এখন প্লিজ। আমার চোখের সামনে থেকে সরেন। আমি পূর্ণর সাথে দেখা করব। পরীর কথায় আহত হয় হৃদ, নিচু স্বরে শুধায়। পূর্ণ নেই এখানে। পরী হৃদের কথা বিশ্বাস করে না। সে নিজেই খুঁজতে থাকে পূর্ণকে। এদিক সেদিক পূর্ণকে খুঁজে বেড়ায়, কিন্তু পূর্ণের টিকিটাও পায় না। অগত্যা হৃদের সাথে বাসায় ফিরতে হয়। পরী বাসায় এসে ছুটতে যায় পূর্ণের রুমে। পেছন থেকে পূর্ণকে জড়িয়ে ধরে বলে, আপনার সন্তান আসতে চলছে, এবার আর রাগ করে থাকবেন না দয়া করে। চোখের পানি মুছে রক্ত চক্ষু নিয়ে ফিরে পরীকে উদ্দেশ্য করে বলে, এই সন্তানের বাবা হচ্ছে হৃদ। তুই কোন মুখে আমার এর বাবা বানাচ্ছিস? আমি যার সন্তানের বাবা নই, আর হবও না। আমি তোকে কোনোদিনও ছুঁইনি, তাই এইসব কথা আমাকে বলবি না। আর শোন, তুই আমার সামনে আর আসবি না। আমি তোকে তালাক দিব, খুব জলদি আমি তোকে তালাক দিব। এইসব কথা বলবেন না। এইসব কথা বললে আল্লাহ নারাজ হবে। এই সন্তানের বাবা আপনি। পরীর মুখ টিপ দিয়ে বলে, তোর নষ্টা মুখে এসব বলবি না প্লিজ। আমি নষ্ট নই। আমার আমার জ্ঞান থাকতে আমি শুধু আপনাকেই ভালোবেসেছি। আমার আমার সাথে বৈধ সম্পর্কে জড়িয়েছি। প্লিজ দয়া করে আমার সন্তানকে জারজ বলবেন না। সত্যি বলছি, তুই এখন না গেলে আমি কি করব তোর সাথে আমি নিজেও জানি না। তুই আমার সামনে আসলে তুই আমার মরামুখ দেখবি, মরামুখ। চলে যা, আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। পূর্ণের এমন কথা শুনে পরী এবার পূর্ণের পা জড়িয়ে ধরে, বলে, আল্লাহ দোয়াই লাগে। আপনি আমি আপনি আপনার কসম উঠিয়ে নেন। আমার পেটের বাচ্চার কসম, এই সন্তানের বাবা আপনি। আপনি আমায় ভুল বুঝবেন না। একবার একবার বিশ্বাস করে দেখুন, আমি মিথ্যা বলছি না। তোকে বিশ্বাস? কাল আমি নাফাইসাকে বিয়ে করছি, আর কালই তোকে ডিভোর্স দিব। এমন ভুল করবেন না, আল্লাহ দোয়াই। আমি সত্যিই ভালোবাসি আপনাকে। এই সন্তানের বাবা আপনি। আমি যা বলেছি তাই হবে। তুই আমার চোখের সামনে আসলে আমার মরামুখ দেখবি। তুই তো আমার যোগ্যই না, সো আমার থেকে দূরে থাক, ওকে? বলেই পা ঝাড়া দিয়ে চলে যায়। প্রশ্ন যতই হোক, উত্তর মাই অ্যাঞ্জেল। রাস্তা যেটাই হোক, লক্ষ্য মাই অ্যাঞ্জেল। কষ্ট যতই হোক, সুখ মাই অ্যাঞ্জেল। তার সাথে যতই রাগ করি না কেন, তবু আমার প্রিয় ভালোবাসা মাই অ্যাঞ্জেল। তোকে কতবার বলবো আমার পিছু ছেড়ে দে। আমি আমার অ্যাঞ্জেলের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, তাও কাউকে আমার মনে জায়গা দিব না। তাহলে যে আমার সাথে সম্পর্ক করলে তার কি হবে? আমি তখন ড্রাগস অবস্থায় ছিলাম, তুই তো শখ কিনেছিলি। তুই বাধা দিতেই দেশনি, তাই সম্পূর্ণ দায়ভার তোর। আমাকে আর এসবে বিরক্ত করবি না, জাস্ট গেট আউট। নাফাইসা তার অধিকার চাইতে পূর্ণ এই কথাগুলো বলে। নাফাইসার আগে বিড়বিড় করতে থাকে, আমাকে তো বিয়ে করতে হবে বেবি, যে করেই হোক তুমি শুধু আমারই হবে। তুই কি করতে চাইছিস পূর্ণ? রেডি থাকিস, কাল তোর আর পরি বিয়ে দিব। আমি বাংলাদেশ ব্যাক করব। পূর্ণ আর হৃদের কথাটা শুনে পরীর বুক মোচড় দিয়ে ওঠে। কান্না করতে করতে বলে, তাকে বলতে না পারার কথাগুলো আমার চোখ দিয়ে ঝরে পড়ে। তুমি আমায় বুঝলে না, একদিন বুঝবে। সেই দিন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি চাইলেও আমায় ফিরে পাবে না। নারীর পরিবর্তন খুবই ভয়ঙ্কর হয়। নারী একদিনে পাথর হয় না, তিলে তিলে পাথর হয়। নারীর নরম মনকে শক্ত করে তোলে তার শখের পুরুষ। পরী নিজেকে পাথরে রূপান্তরিত করে সব ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে। ঘরের বাইরে পা রাখতেই কেউ তার মুখ চেপে ধরে নিয়ে যায়। এদিকে হৃদ আর পূর্ণকেও কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। তিনজনকে চোখ বাঁধা অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রাখে। পূর্ণ চেঁচিয়ে বলে, কে আমাকে আটকে রেখেছে? চোখ খুলে দাও বলছি। আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমায় মুক্ত করে দাও। নাফাইসা, কেন তুই আমাদের আটকে রেখেছিস? আমি জানি তুই ছাড়া কেউ আর এই কাজ করবে না। সামনে আয় আর আমাদের চোখ খুলে দে। নাফাইসা, তুই এমন একটা কাজ করেছিস? ইয়েস বেবি, আমি করেছি। কিন্তু কেন? বলবো বলবো, সব বলবো, একটু ওয়েট করো যান।
তুই কেন আমাদের এখানে এনেছিস? তোমার বড্ড তাড়া, বললাম না একটু অপেক্ষা করো। এই সবাই এদের চোখ খুলে দেয় আর শক্ত করে ধরে রাখ, আর এই ছোট লোক মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। তুই কি করতে চাইছিস? আমি তোর কথা মতো চললাম, তাও তুই আমার অ্যাঞ্জেলকে এসবের ভিতরে জড়াচ্ছিস কেন? ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। এর জন্যই এত কিছু, একে ছেড়ে দিব তা কি করে হয় রিত? মানে? আমি একটা গল্প বলি, মন দিয়ে শোনো। আমি একটা ছেলেকে খুব করে চাইতাম, কিন্তু ছেলেটা আমার দিকে ফিরেও তাকাতো না। বড় হওয়ার সাথে সাথে আমার জিদ যাবে, আমার ভালোবাসা দিয়ে তাকে আমার কাছে আনবো, কিন্তু আমায় বরাবরই ব্যর্থ হতে হয়। তারপর শুনতে পারি আমার পছন্দের মানুষটা বিয়ে করে ফেলেছে এক কিশোরী মেয়েকে। একদিন প্ল্যান করি মেয়েটাকে অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেব। কাকে দিব তা ভাবতে চোখে পড়ে আমার পছন্দের মানুষের একমাত্র চাচাতো ভাই। ওই মেয়েটাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছিল। পরে ভালো করে শুনে বুঝতে পারি ছেলেটা ড্রাঙ্ক অবস্থায় মেয়েটার কাছে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এতে অবশ্য ছেলেটার দোষ ছিল না, মেয়েটাই ছেলেটাকে ভালোবাসতে দেখে এমন একটা কাজ করে। এবার পূর্ণ নাফাইসার দিকে তাকিয়ে বলে, তুই কি আমাদের কথা বলছিস? ভেরি ইন্টেলিজেন্ট। ইয়েস বেবি, আমাদের কথা বলছি। তাহলে ভনিতা না করে বলি। নাফাইসা ভিলেনি হাসি দিয়ে আবারও বলে, রিত নেহাকে ভালোবাসতো না, বরং নেহা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে। তারপর রিত বাধ্য হয়ে বিয়ে করে নেহাকে, কিন্তু বউয়ের মর্যাদা দেয় না, চলে যায় বাংলাদেশে তার ভালোবাসার অ্যাঞ্জেলের কাছে। আমি একটা সুযোগ পাই, যেহেতু পরীকে আমার রাস্তা থেকে সরাতে হবে, তাই হাত মেলাই হৃদের সাথে, তাকে নানাভাবে বুদ্ধি দিই। কিন্তু হৃদ ইনোসেন্ট থাকায় আমার কাজ হাসিল করতে পারি না। একদিন হৃদকে আমার জালে ফাঁসাই, পরীকে ভুলেতে ভালিয়ে নিয়ে এসে ড্রিঙ্কস করিয়ে হৃদের সাথে এক রুমে পাঠাই। তারপর নেহাকে ফোন দিয়ে সব জানাই। জানি আমার কথায় পূর্ণ বিশ্বাস করবে না, তাই নেহাকে বলি দেখতে, আর বাকিটা নেহা করবে। কিন্তু আমার প্ল্যান ফল্ট হয়। হৃদ পরীর সাথকে খারাপ কিছু করতে পারে না। তার আগেই নেহা চলে যায় সেই হোটেলে। নেহা ড্রাঙ্কস পরীকে মেরে ফেলতে চায় বালিশ চাপা দিয়ে। পরী বারবার বাঁচাতে চাইছিল, আমি সব আড়াল থেকে দেখি। হৃদ বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হৃদের মাথা ফেটে যাওয়ায় খানিকটা দুর্বল হয়ে পড়ে। নেহা আবারও পরীকে মারতে চায়, কিন্তু পরী শেষ শক্তি দিয়ে ধাক্কা মারে। নেহা প্রেগনেন্সির তখন 7 মাস ছিল, ধাক্কা দেওয়ায় চোট পায় ভালোই। তখন ব্লাড যেতে থাকে। নেহা উঠে বাহিরে যেতে আমার মাথায় আরেকটা প্ল্যান আসে। তাকে ভুলিয়ে ভালিয়ে বলি পূর্ণকে ফোন দিয়ে পরীর নামে খারাপ কথা বলতে। সেও যেমন দেখেছে পরীকে আর হৃদকে এক রুমে, তাই বলে। কথা শেষ করতেই নেহাকে আমি খুন করি। পেটে 7টা-8টা লাথি দিতে সে সেখানেই মারা যায়, আর সব দোষ পড়ে পরীর ওপর। বলেই শয়তানি হাসি দেয় নাফাইসা। পরীকে যখন পুলিশ ধরে নেয় তখন বাধা সাধে হৃদ। 2 বছরের জেল হয় পরীর। সাক্ষী দেয় হৃদ, বেঁচে যায় পরী। জেল থেকে বের হতেই যখন পূর্ণ পরীকে বিয়ে করে বাসায় নিয়ে আসে, তখন আরো জ্বালা বাড়ে নাফাইসার। আবারও হৃদের সাথে প্ল্যান করে, পরীর নামে এটা ওটা বলতে থাকে, কিন্তু পূর্ণ তা কানেই তোলে না। শেষে যেদিন ড্রাঙ্ক অবস্থায় পরীর সাথে ইন্টিমেট হয়, তারপরেই নামাজ পড়তে অন্য রুমে যায় পরী। তখন হৃদের সাথে বুদ্ধি করে দুজন 2 রুমে চলে যায়, আর পূর্ণ পরীকে ভুল বোঝে। কথা শেষ করেই নাফাইসা পরীর কাছে গিয়ে থাপ্পড় মারে। তোর জন্য আজও পূর্ণ সান্নিধ্য পাই না আমি, তাই আজ তোকে নিয়ে এসেছি এখানে। তুই আমার দাবার গুটি। পূর্ণ বেবি, তোমার এঞ্জেলকে বাঁচাতে এখন এখানে সই করে দাও। তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না নাফাইসা। হাতের ইশারা করতেই কিছু তেলাপোকা পরীর শরীরে ছেড়ে দেয়া হয়। পরী তেলাপোকাকে জমের মতো ভয় পায়। পরী কান্না করতে করতে বলে, বাঁচাও, বাঁচাও, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সরাও। আবারও বলে পূর্ণকে সই করতে, কিন্তু এবারও পূর্ণ করে না। নাফাইসা আবারও ইশারা করতে ইলেকট্রিক শক দেওয়া হয়। নাফাইসা ছাড় বলছি, পরি প্রেগনেন্ট, প্লিজ ওকে কষ্ট দিস না, প্লিজ। আমার অ্যাঞ্জেলকে কষ্ট দিস না। আল্লাহ, সব দোষ আমার। আমি এমন না করলে পরীকে পূর্ণ ভুল বুঝতো না। আমায় মাফ করো আল্লাহ, তুমি পরীকে বাঁচাও। আবারও বলে পূর্ণকে সই করতে। পূর্ণ এবারও সই করে না। ওয়েট, দেখি কার্ডটা পূরণ হয় আর কার্ডটা না হয়। না না, না প্লিজ। আমার এজেন্টকে কিছু করিস না প্লিজ, ও কষ্ট পাচ্ছে। ব্যথায় পড়ে আর্তনাদ করে উঠছে বারবার।
নাফাইসা আবারও বলে, সই করো যান। না, এটা আমি পারবো না। শুট হিম। বলতে দেরি, কিন্তু গুন্ডাটি শুট করতে দেরি হয় না। হৃদ কাছে থাকায় সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পরীকে, আর গুলিটা তার বুক বরাবর লাগে। ছেলেটি গুলি পরীর হাতে করতে চেয়েছিল ভয় দেখানোর জন্য, কিন্তু হৃদ এসে তা বুক পেতে নেয়। সেকেন্ডের মধ্যে হৃদ ঢলে পড়ে। পরী চিল্লিয়ে ওঠে, রিত ভাইয়া, কি হলো তোমার? ভাইয়া, কিচ্ছু হবে না তোমার। তুমি আমার সামনে আসলে কেন? হৃদ কাপা গলায় বলে, আরে পাগলি, এত হাইপার হচ্ছিস কেন? এটাই তো আমার শাস্তি, তোর মতো ফুলকে অপবিত্র করার জন্য। ছাড় বলছি আমায়, কসম আল্লাহ, এক একটাকে আমি খুন করে ফেলবো। ভাই, আমায় মাফ করে দিস। মাই অ্যাঞ্জেল, একটা কথা রাখবে? বলো। জানিস, আজ তোর মুখ থেকে তুমি ডাকটা আজ খুব ভালো লাগছে। আমার শেষ একটা আবদার, আমায় একটু বুকে জড়িয়ে নিবি? বলতে দেরি, কিন্তু পরীর হৃদকে বুকে জড়িয়ে নিতে দেরি করে না। পূর্ণ না পেয়ে কায়দা করে একটা পিস্তল নিয়ে এক একটাকে শুট করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হয়। নাফাইসা হতবাক, পুলিশ কিভাবে আসলো? এখানে আসার আগে কায়দা করে ফোন কল করে পূর্ণ তার বন্ধুকে, আর সে সব শুনে পুলিশ নিয়ে এখানে হাজির হয়। পুলিশ পূর্ণের হাতে পিস্তল দেখে অ্যারেস্ট করতে যায়। তখন অনেক কষ্ট করে হৃদ বলে ওঠে, এদের আমি মেরেছি ইন্সপেক্টর। পুলিশ বয়ান শুনে ছেড়ে দেয় পূর্ণকে, আর নাফাইসাকে ধরে নিয়ে যায়। কাপা পায়ে হৃদের কাছে যায় পূর্ণ। তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি, তোমার সৌন্দর্যে নিজের লাজ শরম হারিয়েছি। তোমার সৌন্দর্যের আলোকে যেমন বারংবার আমি আলোকিত হচ্ছি, তুমি আমার সেই মায়া, যে মায়া শেষ হবার আগেই আমার মরণ আসবে। আর দেখো, আজ আমি জীবনের শেষ প্রান্তে আছি। তোমার কিচ্ছু হবে না রিত ভাইয়া, তুমি বাঁচবে, আমাদের সাথেই বাঁচবে। হ্যাঁ রিদ, তোর কিচ্ছু হবে না। আমি তোর কিচ্ছু হতে দিব না। চল হসপিটালে, আমি পরীকে তোর হাতে তুলে দিব। তোর থেকে পরীকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুই একটু সুস্থ হ, তোদের আমি বিয়ে দিব। ভাই, আমার সময় শেষ। আমি বুঝতে পেরেছি, পরিয়ামায় ভাইয়ের নজরে দেখে এসেছে সব সময়। ও তোকে ভালোবাসে রে পূর্ণ। তুই চল হসপিটালে। না পূর্ণ, আমার সময় শেষ। এইটুকু সময় আমি আমার অ্যাঞ্জেলের সাথে কাটাতে চাই। প্লিজ ভাই, এইটুকু সময় দে আমায়। পূর্ণ কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে। পরি একাধারে কাঁদতে থাকে। কষ্টের বিনিময়ে নাকি চির সুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো। আমার জন্য রোজ না পারো, মাসে একবার হলেও আমার কবরের পাশে যেও ভালোবাসার লাল গোলাপ নিয়ে। আমি সেটাতেই খুশি থাকব। আমি অধীর আগ্রহ নিয়ে তোমার অপেক্ষায় থাকব। যাবে কি আমার বাড়িতে? পরি কাঁদতে থাকে, কিচ্ছুটি না বলে। পূর্ণের আজ নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে। তারও চোখ থেকে অনবরত পানি পড়ছে। হৃদ আবারও বলতে থাকে, মাই অ্যাঞ্জেল, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। ভালো থেকো পূর্ণ। আমার অ্যাঞ্জেলকে খুব সুখে রাখিস। তাকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলিস না। তার চোখ থেকে এক ফোঁটা জল যেন না ঝরে, কথা দে। কথা দিলাম। আমার না পাওয়া মায়া আসক্ত ভালোবাসা। মাই অ্যাঞ্জেল, এই নাও ভালোবাসার লাল গোলাপটা তোমায় দিয়ে গেলাম আমি। যত্ন করে রেখো। দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, তাই এটাই দিয়ে গেলাম। কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদ। পরি বুঝতে পেরে সেও ঢলে পড়ে সেখানে। কেটে গেছে 3 মাস। সেদিনের পর সবাই সবকিছু শুনে নাফাইসার কঠিন শাস্তির ব্যবস্থা করে। বাংলাদেশে হৃদের লাশ দাফন করা হয়। এই 3টে মাস পরি পূর্ণের সাথে একটা কথাও বলেনি। সেদিন পেটে লাথি দেওয়ার পর পরির মিসক্যারেজ হয়। এরপর থেকে পরি আরো মানসিকভাবে ভেঙে পড়ে। পূর্ণ নিজের ভুল বুঝতে পেরে পরির কাছে ক্ষমা চায়। যেহেতু বিয়ে হয়েই গেছে, সেহেতু পরি আর পূর্ণ একই বাসায় থাকে। সবাই তাদের মেনে নিয়েছে। সবাই জানে যে তাদের সম্পর্ক ভালো নয়, কিন্তু ভেতরের খবর কি তো কেউ জানে? তাদের যে কথা অবধি হয়নি এই 3 মাসে, একটা বাড়ির জন্যও নয়। পূর্ণের ব্যবসার সবকিছু বাংলাদেশে নিয়ে এসেছে। পরির সামনে গেলে পরিপূর্ণকে এড়িয়ে চলে। আজ বাড়িতে হৃদের নামে দোয়া পড়ানো হবে, তাই আয়োজন পূর্ণ করেছে। সারা দিন কুরআন খতম করেছে মাদ্রাসার ছেলেপেলেরা। পরি আজ সাদা রঙের জর্জেটের 3 পিস পরেছে। দেখতে খুবই মায়াবী লাগছে। রিত ভাইয়া, দেখো তোমার অ্যাঞ্জেল এসেছে তোমার কাছে।
দেখো, প্রতিদিন আসে তোমার এনসি। আমি খুব অভাগী ভাইয়া, আমি তোমায় ভালোবাসতেই পারিনি। কিন্তু দেখো, মরার পর আমি তোমায় খুব ভালোবাসছি। আমি খুব স্বার্থপর, তাই না ভাইয়া? দেখো, তোমার জন্য ভোরের তাজা শিউলি ফুল আর লাল টকটকে লাল গোলাপ নিয়ে এসেছি। আজ তোমায় আমি ভালোবাসার লাল গোলাপ দিলাম। তুমি ভোরের শিউলি ফুলের মতো পবিত্র আর লাল গোলাপ এনেছি ভালোবাসার উপহার হিসেবে। বলেই কান্না করতে থাকে পরি। হৃদ আর পূর্ণের মায়ের কাছে এসে বলে, বড় মা, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এতদিন অসুস্থতার অজুহাতে অনেক থেকেছি, আর নয়, এখন আমি চলে যাব। এ কি মা, কি বলছিস? তুই চলে যাবি মানে? তোমরা আমি প্লিজ বাধা দিও না, আমি এই বাড়িতে থাকবো না। বলেই দেরি না করে চলে যেতে নেয়। এতক্ষণ পূর্ণ সবই শুনছিল আড়াল থেকে। পূর্ণ সবাইকে ওদিকে দেখতে বলে পরীর পিছু ছোটে। পরি যেই না রাস্তায় বের হয়েছে, অমনি তাকে পাঁচা কোলে করে নিয়ে হাঁটা শুরু করে পূর্ণ। পরি ছুটাছুটি করতে করতে বলে, শোন অ্যাঞ্জেল, শুধু হৃদকে কথা দিয়েছি বলে তোকে মারতে পারছি না। কথা না দিলে এতক্ষণে থাপ্পড় খেতে খেতে শহীদ হতি তুই। আপনার বাজে কথা বন্ধ করে আমায় আমার রাস্তায় যেতে দিন। বর যে রাস্তায় চলে, বউকে সেই রাস্তায় চলতে হয়, জানিস না? না, জানি না, আর জানার চেষ্টাও করি না। আপনি আমায় ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? মরার 1 সেকেন্ড আগেও তোর হাত ছাড়ছি না আমি। দেখুন, ভালো হচ্ছে না, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। সো দূরে থাকুন আমার কাছ থেকে। এতদিন দূরে থেকেছি বলে ভাবিস না এখনো দূরে থাকবো। প্লিজ আমায় ছাড়ুন, অসহ্য লাগে এখন আমার। প্লিজ জান, সব ভুলে যা অতীত। আপনি পারতেন ভুলে যেতে। পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। সত্যি কি পরীর জায়গায় সে থাকলে অতীতের সব ভুলে যেতে পারতো? বিনা দোষে সে 3 বছর জেল খেটেছে। ভুল তো মানুষ বলতে করে থাকে, কিন্তু কিছু ভুল আছে যার ক্ষমা হয় না। আপনার ভালোবাসার মানুষ একবার যখন দূরে চলে গিয়েছিল, সে আবারও যে ভবিষ্যতে সেরকম কিছু করবে না সেই ভরসা আপনাকে কে দেবে? ভাঙা সম্পর্ক জোড়া না লাগানোই উত্তম হবে। তারপরও যদি আপনি তাকে খুব বেশি ভালোবেসে থাকেন, নতুন করে সম্পর্ক জোড়াতেই পারেন। তবে যাই করুন না কেন ভেবে চিন্তে করবেন। পরি কসম দেয় তাকে না আটকানোর। পূর্ণ পরির দিকে অসহায় চাহনি দিয়ে তাকায়। পরি চলে যায় তার বাড়িতে। পূর্ণ চাইলেও আটকাতে পারে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে থেকে যায় আশাও। সঙ্গী আবারও আগের মতো ভালো হয়ে যাবে। পুরনো ভুলগুলো শুধরে নিয়ে একসঙ্গে ঘর বাঁধলেই জীবনের 16 কলা পূর্ণ হবে। সম্পর্কে ভাঙা করা তো থাকবেই, তাই বিচ্ছেদে কোনো সমাধান সূত্র লুকিয়ে নেই। তাই তো সঙ্গীকে নতুন করে পাওয়ার আশা অনেকের মনেই থেকে যায়। কথাই আছে না, স্মৃতির পাতা অস্পষ্ট হলেও মুছে যায় না। আরে, স্মৃতিগুলো প্রকট হয়ে উঠে যন্ত্রণাকে দ্বিগুণ করে। তখন মনে হয় বিচ্ছেদের সিদ্ধান্তটা আদৌ সঠিক ছিল তো? এইসব ভাবনা মাথাতে আসে। তখন বিচ্ছেদের যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে, সহ্য করা যায় না। মানসিকভাবে হতাশা ঘিরে ধরে। আর তখনই মনে হয় হয়তো সিদ্ধান্তটা না ঠিক ছিল না। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই পুরনো বিবাদ ভুলে সঙ্গীর হাত ধরার চেষ্টা করেন। এরকম সুন্দর অদ্ভুত বেদনাদায়ক অনুভূতি আকাঙ্ক্ষাগুলো যতদিন আপনার মনের মধ্যে রয়ে যাবে, বিচ্ছেদের পর আপনি জানেন তাকে ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু আপনার অনুভূতি, আপনার ভালোবাসা কোনো বাধা মানবে না, কোনো কথা বুঝবে না, কোনো যুক্তিও শুনবে না, আর না বুঝবে কোনো তর্ক। এজন্যই মূলত প্রাক্তনকে বারবার আমরা ফিরে পেতে চাই আগের মতো করে। যে কোনো ভুল ত্রুটি মাফ করে দেবেন। ভালোবাসার মানুষকে কি ভোলা যায়? কখনো সম্ভব? যারে একবার বেসেছি ভালো, তারে কিভাবে ভুলবো বলো? আসলে আমি ঠিক জানি না, বুঝি না, মনের নিয়ন্ত্রণ করতে পারি না, তাকে বোঝাতে পারি না ভালোবাসা এক অদ্ভুত অপরিপূর্ণ জিনিস। হয়তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলেন, তারপরে বলতে শোনা যায় তারা ভালো নেই, মাঝে মধ্যে ভালো থাকে না, আবার সুখেও থাকে। তবুও কেন এই অপূর্ণতা? অদ্ভুত অদ্ভুত না ভালোবাসা? অদ্ভুতই বটে। ভালোবাসা বেঁচে থাক সকল ভালোবাসার মানুষের অন্তরে। আমি চাইলেও কেন আপনাকে ভুলতে পারি না? কেন এত মায়ায় জড়ালেন? আপনাকে ভুলে যাওয়ার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি জানি পারবো না, তবুও আপনাকে ভুলে যাওয়ার যে অনন্ত প্রচেষ্টা, তা যেন আমার আজীবন পিপাসা। আর একবার কি তাকে সুযোগ দেয়া যায় না? তার স্মৃতি মনে করে তো কষ্ট পাস। আচ্ছা, ওই লোকটা এতটা ভালোবাসে, একবার কি তোর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না কেমন আছে লোকটা?
আধো আধো স্মৃতির পেয়ালা হাতড়ে তাকে ভুলে যাওয়াই হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত নিঃসঙ্গ রাত আর অতীতেরই জয় হলো। কেমন আছো তুমি? ভালো তো? জানিস, আমি বারবার মনে মনে তাকে এসব কথাই বলি। আমি জানি সে আমায় খুব ভালোবাসে। আমি তার সামনে যোগ্য হয়ে যেতে চাই। আমি চাই না আমার জন্য সে ছোট হোক। এমনিতেই আমি জেলে ছিলাম, তা নিয়ে কত কথা শুনতে হয় তাকে। তাই আমি চাই না কেউ আবার বলুক তোর বউ পড়ালেখা জানে না। তাই বলে এত অবহেলা? এটা মনে কর তার ভালোবাসার পরীক্ষা। তুই যা বুঝিস দোস্ত, আমি কি বলবো। কিন্তু যাই করিস না কেন, পূর্ণ ভাইকে আর কষ্ট দিস না। 2টা বছর তোর জন্য কত পাগলামি করেছে তা কলেজে সবাই দেখেছে। সেদিন পরি কসম দিয়ে চলে আসার পর কেটে যায় 2 বছর। এতক্ষণ পরি তার কলেজের ফ্রেন্ড শিলার সাথে তার অতীত বলেছিল। এই 2 বছরে পূর্ণ পরির কাছে 1000বার ক্ষমা চেয়েও তার মন গলাতে পারেনি। পরি এখন ইন্টার শেষ বর্ষের ছাত্রী, কাল রেজাল্ট দেবে। তাই তো আজ জমিয়ে আড্ডা দিয়েছে 2 বান্ধবী। পরি বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। পরির সৎমা এখন পরির সাথে আর খারাপ ব্যবহার করেন না। তার কারণ অবশ্য জানা নেই পরির। আকাশ পানে চেয়ে আছে 2 প্রান্তে 2জন প্রেমিক যুগল। প্রতিক্ষণে মনে পড়ে তোমার কথা, তোমার জন্য আমার এত ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে, মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে? আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমিহীনা নিঃস্ব লাগে নিজেকে, শূন্যতা নেমে আসে এই হৃদয় জুড়ে। পূর্ণ দেরি করে না, গাড়ি নিয়ে রোজকারের মতো পরিদের বাড়ির সামনে চলে আসে। পরির সৎ ভাই বোনেরা পরিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, তুই কি সত্যি দুলাভাইকে ভুলে গেছিস? তার কথা কি তোর স্মৃতিতে নেই? আসলে ভুলে যাওয়া মানে স্মৃতিগুলোকে বর্তমান থেকে মুক্ত করে দেওয়া। পুরনো স্মৃতি ভুলে গেলেই নতুন কিছু সৃষ্টির অপেক্ষায় থাকে, বুঝলি? আপু, তোর কঠিন কথা আমি বুঝি না। আমরা আসলে কোনো ব্যক্তি সত্তাকে ভুলে যাই না, বরং তার কিছু কৃতিকর্ম ভুলে যাওয়ার চেষ্টা করি। তাই তো এত দূরত্ব। তাকে কি করে ভুলবো? সে যে আমার অস্তিত্বে মিশে আছে রে। পিছন থেকে হাসির শব্দ শুনে রুহি বলে, আরে দুলাভাই তুমি? হ্যাঁ আমি। আচ্ছা তোমরা এখন যাও, আমি তোমাদের আপুর সাথে একটু কথা বলবো। এই 2 বছরে পরির কাছে বারবার এসেছে, কিন্তু পরি যায়নি পূর্ণের কাছে। বাড়ির সবার সাথে সখ্যতা থাকলেও পরির সাথে নেই। পূর্ণ বলতে দেরি সবাই চলে যাওয়ার প্রস্তুতি নেয়। অবশ্য তুমি কথা বলো, এই চল সবাই চলে যাই। বলেই এক মুহূর্ত দেরি করে না তারা, চলে যায় তারা। পরি সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায়। ইস, মানুষটা দিন দিন কি হ্যান্ডসাম হচ্ছে না? একবার চোখ রাখলে আর চোখ সরাতেই পারে না পরি। পূর্ণ পরির অতি সন্নিকটে এসে বলে, তুমি যতবার আমাকে ভুলে যেতে চাইবে, ঠিক ততবার প্রকৃতি তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। দেখি কে জিতে, আমাকে ভুলে যাওয়ার অব্যর্থ প্রচেষ্টা নাকি তোমার ছলনা। যে মনে সব সময় বিরাজ করে তাকে ভুলে যাই কি করে মিস্টার চৌধুরী? এত ভালোবাসিস তাহলে কেন নিজে জ্বলছিস এই দহনে, আর আমায়ও জ্বালাচ্ছিস? এখনো কি আমার শাস্তি দেওয়া হয়নি বল? তাহলে আমি নিজেই নিজেকে শাস্তি দেই। বলেই দেয়ালে মাথা বাড়ি মারে। পরি আতকে উঠে কাছে আসতে চাইলেই পূর্ণ বাধা দেয়। এই ব্যথা আমার কিচ্ছু হয়নি রে। এই 2 বছরে তুই যে ব্যথা দিয়েছিস তা এর থেকে 1000 গুণ বেশি। আজকে তোর সামনে নিজেকে ক্ষত বিক্ষত করে তোর শাস্তির পরিমাণ শেষ করে তোকে নিয়ে যাব। আপনি এখন টিনেজ বয়সে নেই, ভুলে গেছেন মিস্টার চৌধুরী? তুই যা বলতে পারিস আই ডোন্ট কেয়ার, বাট আজ আমি নিজেকে শাস্তি দিবই দিব। বলেই দেয়ালে একের পর এক বাড়ি দিতে থাকে। এক সময় পরি না পেয়ে চিল্লিয়ে ওঠে, থামুন প্লিজ, থামুন। আমার কষ্ট হচ্ছে। আমি যে আপনাকে এইভাবে দেখতে পারছি না। জান বল না, একটাবার বল ভালোবাসিস আমাকে, বল না জান। আমার বুকটা খুব ব্যথা করছে তোর মুখটা থেকে ওই শব্দটা শোনার জন্য। প্লিজ জান বল না, আমায় মাফ করে দে জান। তুই আমায় আজ ফিরিয়ে দিস না জান। আমি যার পারছি না, এবার সত্যি আমি মরে যাব তোর বিরহে। এমন কথা বলবেন না প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্রিয় মানুষের মুখ থেকে এতদিন পর ভালোবাসি কথাটা শুনে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে পরীকে। তোকে আর কষ্ট পেতে দিব না জান, খুব আগলে রাখবো, খুব। জানিস জান, রিদনা স্বপ্নে এসে আমার শুধু বকে যায়।
হৃদের নেই তো কি হয়েছে, পরীর আছে, বুঝলেন? পূর্ণ এক টানে পরীকে নিজের কাছে নিয়ে আসে, বলে, ভালোবাসি। আমিও। চলেন হৃদ ভাইয়ার কাছে। পূর্ণ নাকচ করে না, সেও হৃদের কবরে একবার হলেও যায়। আজ না হয় দুজন একসাথেই যাবে। পরীর হাতে লাল গোলাপ, কবরের পাশে দাঁড়িয়ে পরী বলে, হৃদ ভাইয়া ভালোবাসার লাল গোলাপ নিয়ে এসেছি, এটা তোমার জন্য বরাদ্দকৃত ভাইয়া। দেখি রে হৃদে তো বছরের আমি একটাও লাল গোলাপ পাইনি, কিন্তু তুই প্রতিদিন ঠিকই পাচ্ছিস। এত ভালোবাসা তুই কই রাখিস ভাই? পরী চোখ রাঙায়। পূর্ণ ভয়ে বলে, না থাক, ভালোবাসার লাল গোলাপ আমার দরকার নেই, আমি বাগানের মালিক আর হৃদ ফুলের। বলেই জড়িয়ে নেয় পরীকে। ড্রাইভিং করতে করতে বলে পূর্ণ, একটা ভুলের শাস্তি 2 বছর ভোগালি, এখন আমার পালা। জান, সহ্য করতে পারবি তো? করেছি তো, সেই 2 বছর আগে। তা আমি দেখছি। মানে কিভাবে দেখেছেন? পূর্ণ এবার কানে কানে বলে, খুব কষ্ট দিয়েছি প্রথমবার, কিন্তু তুই আমায় ছাড়িসনি। চাইলে ছেড়ে দিতে পারতি জান, কিন্তু আমার বউ যে আমার থেকে হট তা জানাই ছিল না। শুনুন, বাজে কথা বলবেন না একদম। বাজে কথা না, আমার রুমে গোপন সিসিটিভির ফুটেজ ছিল, তা থেকে জেনেছি। কি? জি ম্যাডাম। তাহলে ওই দিন এত বাজে কথা না বলে সিসিটিভি ফুটেজ দেখেতেন? দেখেছি তোর সাথে খারাপ বিহেভ করেছি, ওইটা তো আমার প্ল্যান ছিল। মানে কি? মানে সিম্পল, আমি আগে থেকে জানতাম তোর সাথে আমি ওই দিন রাতে ইন্টিমেট হই। আমার কিন্তু নেশাও তেমন হয়নি, নেশা করার নাম করে তোর কাছে যাই। আমি আসল কালপিটটাকে ধরার জন্য নাটক করি, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ধরা দিবে না ফাইসা। তোর কাছে যাওয়ার ইচ্ছাটাকে দমাতে পারিনি, তাই তো নেশা করার ভান করে তোকে আদর করি ইচ্ছা মতো। পরী পূর্ণের মুখ থেকে এইসব কথা শুনে হা হয়ে আছে। এখন ইচ্ছে মতো কয়েকটা গালি দিতে পারলে তার কাছে ভালো লাগতো। হঠাৎ পরীর লজ্জা লাগছে খুব। কেন লাগছে তা তার জানা নেই, কিন্তু খুব লজ্জা লাগছে তার। পূর্ণ পরীর দিকে তাকিয়ে আবারও বলে, লজ্জা পেলে তোকে কিন্তু খুব দারুণ লাগে, আর ব্যথায় যখন কুকড়ে গিয়েছিলি তখনও কিন্তু তোকে খুব সুন্দর লেগেছিল। পরী এবার পূর্ণের দিকে রাগি চোখে তাকায়। অসভ্য, নির্লজ্জ, বেশরম পুরুষ। সবই তোর জামাই। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। পরিপূর্ণের কথা শুনে লজ্জাবতী পাতার নাই নুয়ে পড়েছে। পূর্ণপরীর একেবারে কাছে গিয়ে জড়িয়ে নেয় তাকে। এতদিন পর চৈত্রের খা খা করা রোদের মতো বুকের তাপটা প্রেয়সী ছোঁয়ায় ডিসেম্বর মাসের শীতল তাপের মতো ঠান্ডা হয়ে যায়। পূর্ণ আবারও বলে ওঠে, আমি তোর অভাব বোধ করছি জান। খুব জলদি আবারও সানাই বাজিয়ে সবাইকে জানিয়ে আপনার বউ হয়ে যেতে চাই। পূর্ণ খুশিতে গদগদ হয়ে যায়। আজকের ভেতরে সব অ্যারেঞ্জ করতে হবে, সে আর দূরত্ব চায় না। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, সর্বদা একই ব্যক্তির সাথে। পূর্ণপরীর প্রেমে বারবার পড়েছে, তাই তো প্রেয়সীর কথা রাখতে আবারও বিয়ে করতে দ্বিধা করেনি। বিয়ে, এই 2 অক্ষরের শব্দের মাঝে কি লুকিয়ে আছে, যার জন্য সবকিছু ছাড়। বিয়ে হচ্ছে নিজের অধিকার আর একজনের উপর হস্তান্তর করার আনুষ্ঠানিক দলিল। আপনি কাউকে আপনার সময় দেয়া আপনার দেয়া সবচেয়ে বড় উপহার। আমি বিবাহিত হতে ভালোবাসি। একজন বিশেষ ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব ভালো, যাকে আপনি সারাটা জীবন বিরক্ত করতে চান। প্রত্যেকটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ে, যার মাধ্যমে মানুষ একটি নতুন জীবন শুরু করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ একটি বৈধ ও জৈবিক সম্পর্কে অনুমোদন লাভ করে। বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি সাধারণ বিষয়। মানুষের জীবনের 3টি অংশের মধ্যে বিয়ে হচ্ছে 3য় অংশ। বিয়ে একটি পবিত্র বন্ধনের নাম। এই বন্ধনের মাধ্যমে মানুষ একজন জীবন সঙ্গী লাভ করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ জীবনে একজন নতুন বন্ধুর সাক্ষাৎ লাভ করে, যে বন্ধুটি তার বিয়ের পরবর্তী জীবনে প্রত্যেকটা বিপদে আপদে ছায়ার মতো পাশে থাকবে। বিয়ে যেমন একটি পবিত্র বন্ধন, তেমনি এই কথাটার মাঝে অনেক আনন্দ উল্লাসও মিশে আছে। বিয়ে উপলক্ষে প্রত্যেকটা মানুষ অনেক হাসি আনন্দ করে থাকে। বিয়ে উপলক্ষে প্রতিটি মানুষের মনে অনেক সাজানো গোছানো স্বপ্ন ইচ্ছে থাকে। প্রত্যেকটা মানুষ বিয়েকে কেন্দ্র করে মনের স্বপ্নগুলো বুনে থাকে। এই বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করা হয়। সব ধকল শেষে পূর্ণ বাসর ঘরে ঢোকে। বাসর ঘরে ঢুকে নিজের প্রাণ প্রিয়সীকে দেখে মনটা ফুরফুরে হয়ে যায়। লাল ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে পরী। পূর্ণ ধীর পায়ে পরীর কাছে যায়। ঘোমটা খুলেই পূর্ণ অতবাক হয়ে যায়।
5 মিনিট এক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে থাকে। পূর্ণের সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই পালিয়ে যায়। এ যেন পূর্ণিমার চাঁদ তার সামনে দাঁড়িয়ে আছে। পরীর কাজল কালো চোখগুলো থেকে পূর্ণের চোখ কোনোভাবেই সরাতে পারছে না। পূর্ণ ভেতর থেকে বলে ওঠে, আমার স্বপ্নের রানী, আমার প্রিয়তমা। কিছুক্ষণ পর পূর্ণ পরীকে বিছানার উপর বসিয়ে মজার ছলে বলে, আমাকে তোমার পছন্দ হয়েছে? পরী মিষ্টি করে একটা হাসি দিল। সে যতটা না সুন্দর তার চেয়েও অনেক বেশি তার হাসিটা সুন্দর। পূর্ণর মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। পুরো ঘর তার মুখের আলোতে আলোকিত হয়ে আছে। পূর্ণ তাকে জিজ্ঞেস করে, আমি তোমাতে বিলীন হতে চাই, দিবে কি সে অনুভূতি? জানো, মন থেকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ। তাকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সেও যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার কাছে অন্যরকম অনুভব লাগলো। মনে হলো পৃথিবীর সব চাইতে সুখী মানুষটা হলাম আমি। সত্যি সে আমার জীবনটাকে ধন্য করে দিল। এটাই হলো আমার জীবনের প্রথম ভালোবাসা, আর এটাই যেন হয় আমার জীবনের শেষ ভালোবাসা। পূর্ণ গুনগুন করে বলে, চোখ খুলো, ঘুমটা সরম। লাশ সরম কেন এত? বিলিয়ে দাও বুকের ভালোবাসা যত, পূর্ণ করো মনের সব আশা। ছোঁয়ায় ছোঁয়ায় দাও না একটু ভালোবাসা, দাও। আজ নেই কোনো বাধা, নেই কোনো অভিযোগ। বিলীন হয়ে যায় তারা তাদের কায়া। এদিকে হৃদ হয়তো দূর আকাশের তারা হয়ে হাসছে তাদের দেখে। ভালোবাসার লাল গোলাপটা যে আর ফুলে ফুলে ভরে উঠেছে কবরের মাঝে। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, এবং যদি গল্পটা ভালো হয়ে থাকে এরকম আরও রোমান্টিক ভালো ভালো গল্প পেতে আমাদের সাথেই থাকতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবসময় আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।